আল্লাহর খলিল ছুরির মধ্যে শাম দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায়, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান, আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান, আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। বাবা গো, চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পড়ে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। প্রেনৌগার মুসলমান, আল্লাহর খলিল ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানে রাজকুমারী ছিলেন হযরত আম্মাজান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না, আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? হযরত